নমস্কার বন্ধুরা, এস জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজ তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি, যেটি জিপিএস, রিমোট সেন্সিং এবং জিআইএস সংক্রান্ত। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি একটি গার্মিন কোম্পানির ইট্রেক্স 30X জিপিএস ডিভাইস। তো বন্ধুরা, আমরা এই জিপিএসের সাহায্যে আমরা কিন্তু অনেক ওয়ে পয়েন্ট নিয়ে থাকি সার্ভে করার সময় বা ট্র্যাকিং করে থাকি। তো সেই ওয়ে পয়েন্ট ডেটা এবং ট্র্যাকিং ডেটা কীভাবে আমরা কম্পিউটারে আপলোড করব সেটা নিয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা দেখো, আমরা জিপিএসটি নেওয়ার পরে জিপিএসের পিছন দিকে একটা ওপেনার একটা জায়গা থাকবে, সেটাকে ওপেন করে আমরা ডেটা কেবলটা ওর মধ্যে ইনসার্ট করব। ডেটা কেবলটা কিন্তু তোমাদের জিপিএস বক্সের মধ্যেই দেওয়া থাকবে। আমরা ইনসার্ট করলাম। তারপর বন্ধুরা, এই ডেটা কেবলের অন্য প্রান্তটা আমরা আমাদের পিসিতে আমরা এটা ইনসার্ট করলাম। ডেটা কেবলটা ইনসার্ট করার পর বন্ধুরা, তোমরা দেখবে তোমাদের জিপিএস যে ডিভাইসটা ছিল সেই স্ক্রিনে কিন্তু কোম্পানিটার নাম দেখাবে এবং ডেটা কেবলের সিম্বল ওখানে শো করবে। এটা যখন শো করবে তখন তোমরা দেখবে মাই কম্পিউটারে যাওয়ার পরে দেখবে ওখানে জিপিএস, গার্মিন জিপিএসের কিন্তু একটা ফোল্ডার কিন্তু এখানে চলে আসবে। এখনও আসেনি, দেখো এটা কিন্তু আমরা একটু রিফ্রেশ করে নিই। একটু রিফ্রেশ করার পরে দেখো বন্ধুরা, এখানে নোটিফিকেশান ডান দিকে চলে এসছে। দেখো এখানে গার্মিন ইট্রেক্স 30X সি, এই কিন্তু আমাদের ফাইলটা কিন্তু এই আমাদের ফোল্ডারটা কিন্তু চলে এসছে, ফাইলটা চলে এসছে। অর্থাৎ আমরা এরপরে ডিএনআর জিপিএস বলে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা তোমরা গুগল থেকে ডাউনলোড করতে পারবে। আমি এটার ডাউনলোড লিঙ্ক ডিরেক্টলি আমার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তো এই সফটওয়্যারটা তোমাদের ওপেন করতে হবে, ডিএনআর জিপিএস। এরপরে তোমরা ফাইলে যাবে, তারপরে সেট প্রপার্টিস। আমরা প্রপার্টিসে যাওয়ার পর এখানে আমরা পিওএসসি কোডটা অ্যাজ ইট ইজ রাখবো। ডেটাম অবশ্যই WGS84 করবো, WGS84 ডেটাম থাকবে। এবং তারপর বন্ধুরা, তোমরা প্রজেকশানটা করার জন্য চেষ্টা করবে আমরা ইস্টিং নর্দিং, অর্থাৎ আমাদের যে এলাকাটায় প্রজেকশান আমাদের সার্ভে করা হয়েছে সেই সার্ভেইং এরিয়াটা কোন আমাদের ইউটিএম জোনের মধ্যে পড়ছে। তো আমাদের কিন্তু সেই ইউটিএম জোনটা চিহ্নিত করতে হবে। বন্ধুরা দেখো, আমাদের এই এলাকাটা কিন্তু কলকাতা এবং তার আশেপাশের রিজিয়নের মধ্যে এসছে, অর্থাৎ কলকাতার আশেপাশের কোনো একটা অঞ্চলে সার্ভেটা করা হয়েছে। সেই জন্য আমরা কিন্তু আমাদের ইউটিএম 43 বা 43 যে জোনটা আছে সেই জোনটা নিয়ে আমরা কাজ করব। আমরা এটাকে সিলেক্ট করব। আমরা একটু ডাউন স্ক্রল করছি। দেখো বন্ধুরা, ইউটিএম জোন 44 নর্থ, এটাকে আমরা সিলেক্ট করে ওকে। অর্থাৎ আমাদের প্রজেকশন করা হয়েছে, আমাদের ডেটামও দেওয়া হয়েছে। এবার আমরা বন্ধুরা যাব যে ডেটাটা নিতে চাই, ওয়ে পয়েন্টে গিয়ে ডাউনলোড। তো বন্ধুরা, তারপরে অনেকগুলো এখানে আমাদের যে সমস্ত কাজগুলো আছে জিপিএসের ডেটাগুলো আছে সবগুলো আছে। আমরা 22 MB ডেটা নিলাম, তো ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, এখানে দেখো আমাদের টোটাল ডাউনলোডের লিস্টে এসছে। এবার ফাইলে গিয়ে সেভ টু, তারপর ফাইল, অর্থাৎ আমরা এই ডাউনলোডের ডেটাগুলোকে একটা ফাইলে সেভ করতে চাই। ফাইল নেম দেবো আমরা, যেখানে সেভ করতে চাই আমরা নাম দিলাম ওয়ে পয়েন্ট। সেভ করলাম। আচ্ছা, সেভ অ্যাজ টাইপটা সবসময় জিপিএস এক্সচেঞ্জ ফরম্যাট রাখবে, জিপিএস এক্সচেঞ্জ ফরম্যাট। এরপর সেভ। এবার আমরা বন্ধুরা কী হিসেবে সেভ করতে, যেহেতু এটা ওয়ে পয়েন্ট সিলেক্ট করে ওকে। তো বন্ধুরা, এটা সেভ হয়ে গেছে, ও ডেস্কটপে অলরেডি চলে এসছে waypoint.gpx বলে। এটা ক্লোজ করলাম আমরা এবার। তো বন্ধুরা দেখো, waypoint.gps বলে কিন্তু এটা চলে এসছে। আবার বন্ধুরা আমরা সফটওয়্যারটা ওপেন করলাম, ডিএনআর জিপিএস। আবার ফাইলে গিয়ে আমরা একই রকমভাবে সেট প্রজেকশানে গিয়ে আমরা প্রজেকশানটা সেট করতে হবে। দেখো এটা একই আছে, আমি আর রিপিট করছি না, ওকে করে দিলাম। ট্র্যাকে ক্লিক করে ডাউনলোড। এবার বন্ধুরা, আমরা যে ট্র্যাকিংটা করেছিলাম ফিল্ডের সময় আমরা সেটাকে সিলেক্ট করি। তারপর আমরা ট্র্যাক 2024 এটাকে সিলেক্ট করে ওকে করব। তো বন্ধুরা, যাবতীয় ট্র্যাক ডেটাগুলো কিন্তু এখানে চলে এলো।
ল্যাটিটিউড লংগিটিউডের সাথে এখানে ফাইলে যাব, এরপর গিয়ে সেভ টু করবো, করে সেভ টু ফাইল করে আবার একই রকমভাবে যেভাবে আমরা ওই পয়েন্টকে সেভ করেছিলাম ফাইল নেমে আমরা ট্র্যাক দেব। আমরা ফাইল নেম ট্র্যাক ফাইল নেম দিলাম এটা। এরপরে সেভ অ্যাজ টাইপ ওটা করে আমরা এখানে জিপিএস টাইপে ট্র্যাকে সিলেক্ট করে ওকে। তো বন্ধুরা ট্র্যাকটাও কিন্তু এখানে সেভ হয়ে গেল। অর্থাৎ জিপিএসের যে সমস্ত ডেটাগুলো ছিল সেই সকল ডেটা কিন্তু বন্ধুরা আমাদের দেখো ডেস্কটপে দেখো ওয়ে পয়েন্ট এবং ট্র্যাক ফাইনাল বলে দুটো ডেটা চলে এলো। এবার এই ডেটাকে আমরা কীভাবে গুগল আর্থে কনভার্ট করব আমরা সেটা দেখে নিই। তো বন্ধুরা গুগল আর্থ কিন্তু বর্তমান সময়ে ব্যাপকভাবে ব্যবহৃত একটা সফটওয়্যার। আমরা গুগল আর্থকে ব্যবহার করি। আমরা কি করব, দেখো বাম দিকে ফাইল বলে একটা টুলস আছে, ফাইলসে করবো, তারপরে ওপেন করলে কোনটাকে ওপেন করতে বলছে। এবার বন্ধুরা দেখো আমরা ডেস্কটপে সেভ করেছিলাম, আমরা ডেস্কটপে যাব। বন্ধুরা আমরা কি করব, ফাইল নেমের এখানে যাওয়ার পরে গুগল আর্থ যে ফরম্যাটটা আছে ওটা সিলেক্ট করব, করে ফরম্যাটটা আমরা অল ফরম্যাটে করে দেবো। অর্থাৎ অল ফাইল যেগুলো আছে সবগুলো এখানে শো করে অল ফাইল করে দিলাম। তো বন্ধুরা অল ফাইল করলে এখানে কিন্তু সব ডেটাগুলো কিন্তু এখানে চলে এসছে। যে সমস্ত ডেটা আমাদের পিসিতে আছে সবগুলো আমরা তার মধ্যে প্রথমে ওই পয়েন্টটা নেব। ওই পয়েন্ট সিলেক্ট করলাম, করে ওপেন। এটা যেটা থাকবে এটা অ্যাজ ইট ইজ থেকে ওকে করে দেবে। তো বন্ধুরা আমরা যে ওই পয়েন্টে কাজ করেছিলাম সেটা কিন্তু লোকেট করে দেখো এটাতে কিন্তু শো করছে। তো বন্ধুরা আমাদের কিন্তু এই জায়গাটায় কিন্তু আমাদের স্টাডি এরিয়া ছিল, এবং স্টাডি এরিয়াতে আমরা জুম ইন করে দেখাই এই জায়গাগুলো কিন্তু ওয়ে পয়েন্ট অর্থাৎ ল্যাটিটিউড এবং লংগিটিউড পরিমাপ করা হয়েছে এই স্টাডি এরিয়ার উপরে। তোমরা দেখতে পাচ্ছ যেটা গুগলাতে আপলোড করা হয়েছে। আমরা জুম ইন করে দেখি একটু। আমরা বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে উপরে নিচে করে বা প্লেন ভিউ করেও কিন্তু এখানে আমরা দেখতে পারি। অর্থাৎ এটা ছিল আমাদের স্টাডি এরিয়া। এই স্টাডি এরিয়ার উপরে কিন্তু আমরা ল্যাট লংগুলো অর্থাৎ ওয়ে পয়েন্টগুলো কালেক্ট করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এটা। এবার ক্লোজ করে দিলাম, আমরা ডিসকার্ড করলাম, সেভ করতে চাই না। এবার বন্ধুরা আবার আমরা গুগল আর্থটা ওপেন করব, গুগল আর্থ প্রো ওপেন করলাম। আবার একই রকমভাবে ফাইলে যাব, একই রকমভাবে আমরা ফাইল টুলসে গিয়ে ওপেন, একই রকমভাবে ফরম্যাটটা অল ফাইল করে দেবো। তারপরে আমরা ট্র্যাক ফাইনাল বলে যেটা সেভ করেছিলাম সেই ট্র্যাক ফাইনাল ওই ট্র্যাক ডেটাটা আমরা জিপিএক্সের ওটা ওপেন করব, করে ওকে করলাম। তো বন্ধুরা আমরা ট্র্যাকিংয়ের যে ডেটাটা ছিল সেটা কিন্তু এখানে শো করবে। বন্ধুরা দেখো এটা ট্র্যাকিং, আমরা প্রথমে ম্যাপের উপর ট্র্যাকিং করেছিলাম, ওটা অনেক বড় হয়ে গেছিলো। কিন্তু সামনের দিকে আমরা উত্তর দিকে যদি যাই তখন কিন্তু আমরা দেখতে পাবো যে ট্র্যাকিংটা টোটাল স্টাডি এরিয়া যেখানে আমরা ট্র্যাকিং করেছিলাম সেটা জুম ইন করে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা আমাদের কিন্তু অরিজিনাল ট্র্যাকিংটা এই অঞ্চলে কিন্তু হয়েছিল। জুম ইন করে দেখানোর চেষ্টা করি ট্র্যাকিং এরিয়াটা। বন্ধুরা আমরা আমাদের ট্র্যাকিং এরিয়াটা কিন্তু এই এলাকায় কিন্তু ট্র্যাকিং এরিয়াটা ছিল। আমরা জুম আউট করে একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করি। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই এলাকায় কিন্তু আমরা ট্র্যাকিং করে কাজ করা হয়েছে। অর্থাৎ আমাদের যাবতীয় যে কাজগুলো হয়েছে ওই পয়েন্ট কালেকশান সে কিন্তু এই এলাকাগুলোতে উপরে কিন্তু হয়েছে, যেখানে আমরা ট্র্যাকিংটা অন করে রেখেছিলাম সেই ট্র্যাকিং ডেটাটাও কিন্তু এখানে আমরা গুগল আর্থ প্রোতে অ্যাড করেছি। তো তোমরা এই রকমভাবে কিন্তু ট্র্যাকিং ডেটা বা ওয়ে পয়েন্ট ডেটা জিপিএস থেকে কালেক্ট করতে পারো, এবং তার সাথে সাথে এগুলো কিন্তু গুগল আর্থ প্রোতে বা গুগল আর্থে কিন্তু আপলোড করতে পারো। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো।